টেবিলে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, ব্রেড বাটার কলা আর এইদিকে ডিমের পোচ। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চালিয়েছে, জামা কাপড় মাম মেলে দিয়েছে, দুটো চাদর কাচা হয়েছে সেটা ছাদে দিয়ে এসছে। দিদি রান্না বান্নাও অলমোস্ট ডান। দিদি আজকে রান্না করেছে একটু আলু ভাজা, ডাল আছে ফ্রিজে, ওরা খেয়ে নেবে। আর এখানে আছে পালং শাক ভাজা, এখানে আছে ভাত, আর হয়েছে এদিকে দিদি খাওয়ারও আছে। এদিকে হয়েছে এই কপির ডাঁটের চচ্চড়ি আর মশলা পটলটা একটু গরম করে নিচ্ছে। আমি একটু টিফিনে নিয়ে যাবো, ওরাও একটু খেয়ে নেবে। বাবা আবার হেজিও হয়ে গেল, মাই গড কি যে হয়। যাই হোক, এখানে আমার আর মামের ব্রেকফাস্ট, এই একই ব্রেকফাস্ট নিয়ে মানে টিফিন নিয়ে রায়নের বাবাও চলে গেছে। তো চলো এখন খেয়ে নিই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার তো ঠান্ডাটা লেগেই রয়েছে, কমছেই না। বাদিকে যে কি প্রবলেম বুঝতেই পারছি না। যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত মোটামুটি ঠিকঠাক আছি। তো যাই হোক চলো এখন কথা না বাড়িয়ে আগে খাই, পরে আসছি। চলো রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাচ্ছি। এই যে মাম রইলো, রান্নাঘর মোটামুটি ক্লিন। তোমাদের তো বলিনি, মঙ্গলা দুদিন ধরে আসছে না। যাই হোক রান্নাঘর দিদি মোটামুটি ক্লিন করে দিয়ে গেছে। জামা কাপড় তো দেখিয়ে দিলাম, মেলা হয়ে গেছে। ঠিকঠাক টাইমই আছে, 10টা বাজে, আর দেরি করে লাভ নেই। তো চলো এখন বেরোই, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখি দুজনেই পড়াশোনা করছে। কি করছিস? মামের আজকে এক্সাম নেবে, সেটা হয়ে গেছে? তোর পড়া হয়নি? সারাদিন পড়িসনি মাম? ও, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে বাড়িতে, 5:30 সবে বাজে। কারণ ওখান দিয়ে একটা মিছিল বেরোবে আমার, যেখানে যে রাস্তা দিয়ে আমি ফিরবো, তো জ্যাম হয়ে যাবে তখন, ফিরতে ফিরতে অনেক দেরি, অটো ফটো পাবো না। তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। সবে ফ্রেশ হয়েছি, এবার জামা কাপড় ভাঁজ করি, বাসনপত্র গোছাই, কাজ আছে সেরে নিই। ওগুলো রান্না আবার পড়া আছে। স্বর্ণা মাইক্রোওভেন সেটই করেনি, এত মাইক্রোওভেন বড় নিয়ে এসছে যে ও কোথায় রাখবে এখনো সেই জায়গায় করে উঠতে পারিনি। এসছি একটু স্বর্ণার ঘর অনেকদিন পর। আমি বললাম একটু চা খাবো আর একটু চিড়ে ভাজবে স্বর্ণা, এই এসছি। আরেকজনের ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন ড্রেস পরছে। পিঙ্কি, তুমি পিঙ্কি? হ্যাঁ ও পিঙ্কি। কি কোথায় রাখবে তুমি মাইক্রোওভেনটা তাহলে? র্যাক তাহলে? স্বর্ণা কি সুন্দর গিফট পেয়েছে, দেখা মাম স্পুনটা এদিকে এনে একটু। এরকম 6টা সেরামিকের স্পুন গিফট পেয়েছে। তোমার ফোকাস নিতে নিতে আর্ধেক ভিডিও শেষ হয়ে যায়। না না না, এই যে ফোকাস নিয়েছে, খুবই সুন্দর হয়েছে স্বর্ণা গিফটটা, ভীষণ ইউনিক। যে পছন্দ করে, তুমি বলেছো তোমার ঘর সাজানোর জিনিস মানে ক্রকারি আইটেম ভালো লাগে, বাট পছন্দ করাটাও কিন্তু ডিপেন্ড করে। আমার খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। মামাম তুমি কি খাবে এটা দিয়ে? কি খাবে? না, যা রায়নকে পাঠা আমাদের ঘর থেকে নিয়ে আসুক একটু। এই যে আমাদের চা চিড়ে ভাজা রেডি। অনেক দিন পর স্বর্ণার হাতের চা খাচ্ছি। যা দুটো বিস্কিট নিয়ে চলে আয়, তো ঠান্ডা হবে চাটা, তারপর খাবি। আমি চিড়ে ভাজাটা ভাজতে ভাজতে তুই দুটো বিস্কিট নিয়ে। তুমি কি খাবে? দুধ? তুমি দুধ খাবে? স্বর্ণান্ডি মাইক্রোওভেনটা দেখ গিয়ে কত বড়, সেটই করতে পারিনি এখন অব্দি। বিশাল বড়, আমার এই সাইজটা বিরক্তিকর লাগে। আমার সাইজটা একদম প্রপার সাইজ। কেন কি বলে এই সাইজটা পাওয়াই যাচ্ছে না নাকি পরে পাতে? ওটা বন্ধ, মানে সব কোম্পানিরই বন্ধ? সব কোম্পানির বন্ধ। সেটা আবার কি করে হয়? ইদার ছোট বাবা আজকে এদের বাজারে দেখেছি শুটকি, নামাগুলো দেখে একদম ভালো না, মাছি মিনমিন করছে। শুটকিতে একটা আলাদা চমক আছে। তোরে দেখ বাবা, এখন রেডি হয়েছে না, এখন বেরোবে না, এখন টাটা মাম। ঠিক আছে চলো টাটা। চলে এসছি ঘরে, বাজে এখন 7:25। খাবারগুলো রাত্রেবেলার বার করে রাখলাম, আর ভাতটা পরে বার করবো। একটু গলাটা খুসখুস করছে, ভালো লাগছে না গলাটা নিয়ে, না বহুত সমস্যা করছে নিয়ে গলা নিয়ে। যাই হোক চলো এখন একটু আরিয়াটা দেখবো, আরিয়াটা শেষ হয়নি, আর মামি তো ওখানে ব্লগ এডিটের কাজ করছে। চলো আরিয়াটা দেখি, পরে আসছি। ডাল গরম করা হয়ে গেছে, পটল গরম করা হয়ে গেছে, এদিকে ভাত গরম হচ্ছে, আর এইদিকে একটু ফ্রাই আছে, বৌদি পাঠিয়েছে, আর এই যে
মাটনটাও গরম করা হয়ে গেছে। রাত্রে আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। বাজে এখন 10টা 25, একটু দেরি হয়ে গেল। ওর বাবা রায়নকে দিয়ে চাল টাল নিয়ে একেবারে ঢুকলো। আর এদিকে আমরা তো আরিয়া দেখছিলাম। আরিয়া সিজন 2টা আজকে কমপ্লিট হয়ে যাবে। মাম সিজন 3টা দেখতে দেবি না? কালকে দেখতে দেবে, কিছুতেই দেখতে দেবে না সিজন 3টা। এখনও আছে 16 মিনিট মতো এটাতে আছে। যাই হোক, চলো এই ডিনারটা করি, এটা দেখি, তারপরে শুয়ে পড়বো। কালকে ছুটি আছে, একটু দেরিতে গেলেও জিমে অসুবিধা হবে না, কিন্তু জিমে তো যাবো। বাবা ওটা হ্যাঁ করে দিয়েছিলে? কিসের হ্যাঁ? কি হয়েছে আবার? তোমার ওই ইমেলে যেটা পাঠিয়েছে ম্যাম, দেখতে বলেছিলেন যে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।